নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। শিল্পাঞ্চলের বুকে ক্রমশ বাড়ছে জমি মাফিয়াদের রাজত্ব। গাছপালা কেটে আবর্জনা দিয়ে বহু বছরের পুকুর ভরাটের অভিযোগ উঠল জমি হাঙরদের বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল খড়দহ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোস্বামীপাড়া ঠাকুরতলা এলাকায় থাকা পুকুর ভরাটের অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পুকুরটি টিন দিয়ে ঘিরে চারিপাশের গাছপালা কেটে সেই গাছপালা এবং আবর্জনা ফেলে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট। যে ছবি আপনারা দেখছেন তাতেও পুকুর ভরাটের অভিযোগ স্পষ্ট। অভিযোগ হচ্ছে আমাদের এটা সরকারের বা যে কোনো ভারত সরকারও বা যে কোনো রাজ্য সরকারের আইনে রয়েছে যে কোনো জলাভূমি বোঝাই করে বা ভরাট করে কোনো বহুতল আবাসন বা কোনো নির্মীয়মান কোনো ফ্ল্যাট বা জাতীয় কিছু করা যায় না। কিন্তু এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটোবেলা অনেকটাই দেখেছিলাম, পুকুরটা বিশাল বড় ছিল, কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে বা আপনারা নিজেরাও দেখতে পারবেন দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের কোনো কিছু নির্মীয়মান করার। বলছি যে কারা এর সাথে যুক্ত বলে মনে করছেন? এটা যারা কিনেছে তারাই রয়েছে। আচ্ছা, কিছু এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এটা ইমিডিয়েটলি দেখা উচিত। দেখুন, কাউন্সিলর তো নিশ্চয়ই জানে না বলে তো হয় না। কোন কাউন্সিলর? এটা 17 নম্বর ওয়ার্ড আছে, তো 17 নম্বরে কাউন্সিলর নিশ্চয়ই ওনাকেও জানা উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো জলা জায়গা ভরাট করা যাবে না, সেই নির্দেশকে অমান্য করে যারা করছেন তারা কি অন্যায় করছেন মনে করছেন? একদম 100% করছে যে কোনো জায়গায় তো জলাভূমি ভরাট করা যায় না, তো সেখানে প্রকাশ্যে দিবালোকে এখানে ভরাট চলছে দিনের পর দিন এবং আগামী দিনে হয়তো এটাকেও ভরাট করে নির্মীয়মান উঠে যাবে। তো আমরা সেটা আমাদের খুবই বিরোধিতা করছি। পাড়ার লোকজন কি স্টান করতেন? এটা একটা সময় বহুকালের এটা এই পুরো এই জমিটা নিয়ে এটা একজনের বাড়ি ছিল, তাদের গাঙ্গুলি পরিবার বলে তারা ছিল। তো পরবর্তীকালে ওদের প্রজন্ম এই দুটো জমিকে দুভাগে এরা বিক্রি করে দেয়। তো আপনারা দেখতেও পাচ্ছেন এপাশেও একটা নির্মীয়মান আবাসন এখানে তৈরি হয়েছে। তো এখানেও আবার এটা একটা পুকুর ছিল, এই অন্তত এই এতখানি সান বাঁধানো একটা ঘাট ছিল, যেটা আগেকার দিনে জমিদার আমলে যে ধরনের ঘাট ছিল, প্রাচীন পুকুর। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পুরনো যে আমাদের যা এখানটা ছিল, পুকুর যেরকম ছিল সেই পুকুরটা এখানে ফিরিয়ে দেওয়া হোক। এ প্রসঙ্গে আমরা সরাসরি কথা বলেছিলাম খড়দহ পৌরসভার উপপুরপ্রধান সায়ন মজুমদারের সঙ্গে। কি জানালেন তিনি, শুনবো। দেখুন, আমরা তো পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব, নিশ্চয়ই সেটা আমরা করব। শুধুমাত্র খড়দহ পৌরসভা এলাকা নয়, একই ছবি ফুটে উঠেছে পানিহাটি, কামারহাটি, বরানগর পৌরসভাতেও। কাদের মদতে প্রকাশ্যে এভাবে জলাশয় ভরাট করে ফেলার সাহস পাচ্ছে জমি মাফিয়ারা? প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজাদের দ্য রিপোর্ট খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।